কামব্যাক করছেন শাবনূর আপু। সম্প্রতি আমরা একটি গণমাধ্যমে দেখেছি যে শাবনূর আপা আবার নতুন করে সিনেমায় তিনি কামব্যাক করছেন এবং একটি ছবিতে তিনি কাজ করবেন। এর যেটি হচ্ছে যে এখানে শাবনূর আপুর ব্যাক করা নিয়ে আমাদের একজন গুণী শিল্পী 90 দশকের খুবই জনপ্রিয় একজন চিত্রনায়ক রিয়াজ ভাই শাবনূর আপুর এই যে কামব্যাক করা নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছেন, যেটি হচ্ছে যে শাবনূর যদি কামব্যাক করে ভালোভাবেই করুক, হ্যাঁ, আর শাবনূর যদি কামব্যাক করার পরে যদি ভালো কিছু না করতে পারে তাহলে সারা জীবনের অর্জনটাই বৃথা যাবে, আর যদি সফল হয়ে যায় তাহলে ভালো। হ্যাঁ, তো শাবনূর যদি আর কাজ নাও করে কোনোদিন, তাহলে সারা জীবন একজন শাবনূর হয়ে থাকবে। তো শাবনূর আপুর এই কামব্যাক, এই যে রিয়াজ ভাই শাবনূর আপুর কামব্যাক করাটা নিয়ে, কারণ আমরা অনেকেই দেখেছি অনেক সিনিয়ররা পরবর্তীতে ব্যাক করে এসে যে তৎকালীন সময়ের যে ভালো গল্প নির্মাণ অনেক কিছু পায় না, তখন কিন্তু সেই পুরনোর জায়গাটাকে অনেকটা হয়ে যায়। তো শাবনূর আপুর এই ব্যাক করাটা নিয়ে আপনি আসলে ব্যক্তিগতভাবে কি মতামত পোষণ করবেন? আমি এটা একটা চিন্তার বিষয়, ওর একটা বড় গ্যাপ পড়ে গেছে, বড় গ্যাপ পড়ে গেছে, তাহলে জনগণ তাকে ভুলে যায়নি না। প্রেম প্রীতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান তাকে দিচ্ছে। এখন রিয়াজ যে কথাটা বলেছে, রিয়াজের কথাটাও ফেলে দেওয়া যায় না, রিয়াজ চিন্তা করেই বলেছে। এখন আমিও বলবো, যদি সে একটা নতুন হিরো হোক বা চলমান সুপারহিট হিরো হোক, তার সাথে যদি কোনো একটা ছবি করে, সেই ছবিটা যদি সেইভাবে ব্যবসা না করে বা ভালো গল্প না হয়, ভালো পরিচালক না হয়, তাহলে সারা জীবনের জন্য যা জয় করছে সেটা হয়তো মাইনাস হয়ে। কারণ ভাই এখানে একটা জিনিস একটু আপনাকে আমি একটু সংযুক্ত করতে চাই। দেখেন আমাদের শাবানা আপা কিন্তু অনেক বছর ধরে, আমি যদি বলতে চাই যে অনেকটা মানে প্রায় 1 যুগের উপরে ধরে কিন্তু তিনি সিনেমায় অনুপস্থিত। আমরা ববিতা ম্যাডামের কথা বলতে চাই, সেম এরকম ভাবে আলমগীর ভাই বা সোহেল রানা ভাই, অনেকের কথাই যদি বলতে চাই, তারা কিন্তু অনেকদিন ধরে কাজ করছেন, কিন্তু তাদের সম্মান কিন্তু আজীবনের জন্য আছে। হ্যাঁ, তো আজকে শাবানা আপা ব্যাক করলো, শাবনূর আপা ব্যাক করছে, সেখানে অবশ্যই আমি মনে করি যে এটি যদি ওই রকম না হয়, তাহলে এই আগের সম্মানের জায়গায় আমরা অনেক শিল্পীকে দেখেছি এই নতুন করে আবার ব্যাক করে এসে তার অবস্থানকে নষ্ট করেছে। তো সেই জায়গায় ব্যক্তিগতভাবে শাবনূর আপু আসলে কি করতে পারেন, ওনার আসলে কি করা উচিত? তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছেন যে আমার বিশ্বাস আমি গল্পটি পড়ে জেনে শুনে কাজটি করছি এবং এটা আমার জন্য চমক। সেই জায়গায় আসলে শাবনূর আপু আসলে কি করা উচিত বলে আপনার মনে হয়? কারণ সময়টা কিন্তু খারাপ। আমি বলবো এখনকার সময় ভালো না, সময়টা খারাপ। সে যদি তার মনে দেনে জ্ঞানে গল্প দেখে পরিচালক দেখে সময় সুযোগ মনে করে সে যদি করতে চায়, সেটা তার বিবেচনা। কিন্তু আমি বলবো এই যে এতদিনের যে এত একটা জনপরিচিতি সে জন্ম দিয়েছে বা সৃষ্টি করেছে, যদি কোনো ধরনের কোনো মিসিং হয়ে যায়, তাহলে কিন্তু সেটার থেকে সে কেউ অনেকটা মানে মাইনাস হবে, এটা 100% শিওর। আর যদি নাকি ভালো জায়গা, তাহলে সে আরেকটা স্টেপ। কারণ এখন কিন্তু হলের সংখ্যাও কমে গেছে, বা দেখা গেছে আমাদের সময় 1500 হল ছিল, আর এখন বর্তমানে 120টা বাংলাদেশে আছে কিনা এটা সন্দেহ। তো যেটা হচ্ছে সর্বশেষ, আমরা শাবনূর আপুর অনেক গল্প শুনছি, পরবর্তীতে আরো শুনবো। শাবনূরের ভালো চাই, হ্যাঁ, শাবনূর খুব ভালো, এবং এই কথাটি আমি চাই শাবনূর ভালো মেয়ে। শাবনূর ভাইয়া, আমি এই কথাটি একটু আমি চাই যে আপনি শাবনূর আপুর সহ শাবনূর আপুর ভক্তদের উদ্দেশ্যে বলেন যেটা বলছেন। শ্রোতা দর্শক ভাই ও বোনেরা, আপনাদের কাছে শাবনূর সম্পর্কে আমি এটাই বলতে চাচ্ছি, আমি জানি আপনারা শাবনূরের ভক্ত, ছেলে মেয়ে পুরুষ বাবা মা চাচা চাচি বাংলাদেশের সবাই আপনারা শাবনূরের ভক্ত। আমিও বলবো শাবনূর খুব ভালো, শাবনূর খুব ভালো মেয়ে, ভালো অভিনেত্রী, ভালো অভিনয় করতে পারে, তার হাসির মধ্যে একটা সৌন্দর্য আছে। তো সেই শাবনূরের জন্য আপনারা দোয়া করবেন, শাবনূর যত অনেক দিন আল্লাহ হায়াত দারাজ করে, তার ছেলেটাকেও সুস্থ রাখে, ভালো রাখে। এবং শাবনূর যদি কোনো সময় আবার ছবি করে, তো যদি করে তাহলে সেটা মানে যদি আল্লাহর মেহেরবানি যদি ভালো হয় তত খুবই ভালো হবে। আবার একটু মাঝখানে আমি ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে ধরেন শাবনূর আপু কিন্তু আপনার ভিডিওটা দেখতে পারে, হ্যাঁ, তো আগে তো কাজ করতেন এই বরাদে এফডিসি দেখা টেকা হতো, এখন তো আপনি নিজেও করছেন না, কাজ করছেন না। তো শাবনূর আপুকে আপনার জায়গা থেকে, কারণ আপনি যেরকমটা আর্টিস্ট হিসাবে সহকর্মী হিসাবে, তারপরে কিন্তু আপনি নিজেও একজন ফ্যান,
তো এই জায়গাতে শাবনূর আব্বুর উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন, যে শাবনূর আপুর যেমন আপনি আপনার সম্মান নিয়ে হস্টস করে এখন ফ্যামিলি নিয়ে সময় পার করছেন, শাবনূর আপুর উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকতে পারে? না, শাবনূরকে এইটুকু বলবো, শাবনূর তোমার তো আমার ছোট বোনের মতোই জানি, এখনো বলছি, তোমার একটা জনপ্রিয়তা শীর্ষে, তুমি যাই করবা চিন্তা ভাবনা করে করো যাতে জনপ্রিয়তাটা তোমার কোনো বিনষ্ট না হয়, সেটা ভেবেই তুমি কাজ করবা, আমি আশা করি। ধন্যবাদ ভিউয়ার্স। আমাদের জনপ্রিয় অভিনেতা সুরজ বাঙালি ভাই, তার কাছ থেকে আমাদের 90 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর আপুর সম্পর্কে অনেক তথ্য জানলাম। তো আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুভকামনা জানাচ্ছি জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর আপুর জন্য, এবং আমি দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি সুরজ বাঙালি ভাইয়ের জন্য। তো সুরজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ।